বছর পাল্টে যায়, ক্যালেন্ডারের ডেট পাল্টে যায়, কিন্তু পাল্টায় না জীবন। পাল্টায় না জীবন বিকজ আমরা গোলস তো বানিয়ে নিই, আমরা সেটাকে লিখে তো নিই একটা জায়গায়, বাট সেটাকে চেক বা আনচেক করি না। তো গাইস, আজকে খাতা ডায়েরি পেন নিয়ে বসো, আর আমি তো বলবো একটা সুন্দরভাবে ল্যাপটপে একটা প্রেজেন্টেশন বানাও, আর সেটাকে প্রিন্ট আউট বার করে নিজের ভিশন বোর্ড, যেই জিনিসগুলো, যেই গোলসগুলো তোমরা পুরো করতে চাও এই বছর, সেটাকে লিখে নিও। আর যে টিপসগুলো দেবো গাইস, ফিনান্সিয়ালি পার্সোনালি তোমাদের অনেক হেল্প করবে। তো নমস্কার গাইস, আমার নাম সুব্রত, তোমরা দেখছো শিখতে থেকো। সবচেয়ে আগে গাইস যেটা তোমাদের করতে হবে গাইস, আমরা সবসময় কি করি, কি যেটা আমাদের ইনকাম তার থেকে আমরা খরচা করি, আর যেটুকু বাঁচে সেটাকে সেভ করতে চেষ্টা করি। বাট তোমাদের আজ থেকে, এই বছর থেকে একটা প্রিন্সিপাল ফলো করতে হবে গাইস। ইউ নিড টু পে ইয়োর সেলফ ফার্স্ট। পে ইয়োর সেলফ ফার্স্ট মানে গাইস, ইনকাম মাইনাস সেভিংস, আগে সেভিংস বার করে দেবে, তারপরে যেইটুকু বাঁচবে সেইটুকুতেই ফোর্সফুলি কিন্তু তোমাদের চালাতে হবে। এই প্রিন্সিপালটা তোমরা যদি নিয়ে চলো গাইস, তোমাদের অনেক বেনিফিট হবে। এবার তোমরা বলবে গাইস, আমাদের ইনকাম কম, কিভাবে আমরা এইটুকুতে আমরা নিজের সেভিংস বার করব বা খরচা চালাবো? আগে তো খরচা করতেই হবে না গাইস, এটা হিউম্যান সাইকোলজি। যখন প্রবলেম আসে বা যখন আমরা নিজেকে ফোর্স করি কোনো জিনিস করতে, সেটা কিন্তু হয় গাইস। তোমরা চেষ্টা করলে ঠিক হবে। আর চেষ্টা করো কি যেইটুকু তোমাদের টাইম বাঁচছে এক্সট্রা, সেখানে রিলস না স্ক্রল করে একটা আলাদা কিছু স্কিলস শেখো। সেটা রাতারাতি হয়তো তোমাদের ইনকাম দেবে না, রাতারাতি হয়তো তোমাদের পয়সা কামিয়ে দেবে না, বাট লং টার্মে দেখবে কিছুদিন পরে গিয়ে সেটা একটা ইনকাম জেনারেট করছে। লাইক ফর মাই এক্সাম্পল আমি বলছি, আমার বিজনেস আছে, তার সাথে আমি ইউটিউবেও কাজ করি। দেখো গাইজ, আজকে আমাদের চ্যানেলে যেই সাবস্ক্রাইবার থাকুক, একদিন হয়তো এটা 1000 ক্রস করবে, আর তারপরে আমি কিন্তু চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব, আর তারপরে সেটা কিন্তু একটা প্যাসিভ সোর্স অফ ইনকাম হয়ে দাঁড়াবে। সো প্যাসিভ সোর্স অফ ইনকাম খোঁজো। নাম্বার 2, দুটো জিনিস তোমাদের নিশ্চয়ই থাকা দরকার গাইজ, যেটা আমি আর্লি স্টেজে ভুল করেছি, তোমরা করবে না। সেটা হচ্ছে একটা টার্ম ইন্স্যুরেন্স, একটা মেডিক্লেম। গাইস, আজকে আমরা যাই সেভিংস করি, একটা কোনো ইমার্জেন্সি যদি চলে আসে রিলেটেড টু আওয়ার ফিজিক্যাল হেলথ, বা ভগবান না করুক তোমরা সবাই সুস্থ থাকুক, বাট কোনো রকম যদি কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু যদি হসপিটালাইজেশন হতে হয়, সব টাকা কিন্তু তোমার জমানো সেভিংস চলে যাবে হসপিটালাইজেশনে আর হসপিটালের বিল পে করতে করতে। সো মেডিক্লেম ইজ মাস্ট। আর এই সমস্ত জিনিসের উপর আমি একটা ডেজিগনেটেড এপিসোড বানিয়ে দেবো, আজকে জাস্ট জিস্ট দিয়ে দিচ্ছি। আর একটা টার্ম ইন্স্যুরেন্স। টার্ম ইন্স্যুরেন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ক্লেম সেটেলমেন্ট রেশিও, কি কতজন একটা পলিসি ক্লেম করেছে, আর কোম্পানি কতজনকে সেই পলিসির টাকা যেটা ক্লেম হয়েছে সেটাকে ফেরত দিয়েছে, ক্লেম সেটেলমেন্ট রেশিও। এই জিনিসগুলো থেকে একটা ভালো টার্ম ইন্স্যুরেন্স নিয়ে নেবে গাইজ। আমি অন্য কোনো ইন্স্যুরেন্সের কথা বলছি না, ওই টার্ম ইন্স্যুরেন্স সবচেয়ে কম দামে তোমরা পাবে, সবচেয়ে কম প্রিমিয়াম তোমাদের পে করতে হয়, আর সেটার কভারেজ খুব বেশি। ইনকেস যদি কোনো মিসহ্যাপ বা কোনো বাজে জিনিস তোমার সাথে হয়ে যায়, ভগবান না করুক, তো তোমার ফ্যামিলি সেই কভারেজটা পেয়ে যাবে। সো টার্ম ইন্স্যুরেন্স অ্যান্ড মেডিক্লেম। নাম্বার 3 গাইস, আমরা ছোটোবেলার থেকে শুনেছি হেলথ ইজ ওয়েলথ, বাট আমরা কি ফলো করি সেটা? আজকের ডেটে আমরা যে লাইফস্টাইল লিড করছি গাইস, ছোটো থেকে ছোটো যদি পার্টি করতে হয়, ছোটো থেকে ছোটো যদি আমাদের কিছু করতে হয়, তো লিকার, সিগারেটস, স্মোকিং, এই জিনিসগুলো খুব কমন হয়ে গেছে। বাট গাইস, তোমরা যদি ইফ ইউ ওয়ান্ট টু সি ইয়োর সেলফ ইন দ্য 1% অফ দি বেস্ট পিপল, যদি তোমরা বেস্ট লোকের মধ্যে 1%-এ আসতে চাও, তো এই জিনিসগুলো সবাই যেটা করছে গাইস, তোমাদের কিন্তু আলাদা সেটাকে করতে হবে। আর আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি তোমাকে বলবো, এখানে শুধু তোমরা একটা হেলথ বেনিফিট পাবে না, এখানে শুধু নিজেকে মেন্টালি বা ফিজিক্যালি স্ট্রং করবে না, তোমরা বাঁচাবে অনেক কটা কিন্তু টাকা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমরা পাবে গাইজ নিজের হাতে, সেটা হচ্ছে দি হার্ডকোর ডিসিপ্লিন দ্যাট ইউ মাস্ট নিড টু গ্রো ইন লাইফ। সো এটা হলো আমার 3rd নাম্বার পয়েন্ট। নাম্বার 4th গাইস, এইটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমার পার্সোনাল আমি করে দেখেছি, আমাকে খুব বেনিফিট করেছে। সবসময় 3টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখবে গাইস, 3টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। একটা যেটা তোমার মাস্টার অ্যাকাউন্ট থাকবে, যেখানে তোমার সমস্ত টাকা, প্যাসিভ ইনকাম, অ্যাক্টিভ ইনকাম, যাই তুমি ইনকাম করেছো সেটাকে খাতা কলমে লিখে তুমি সেই অ্যাকাউন্টে ফেলবে। একটা হবে তোমার সেভিংস অ্যাকাউন্ট,
যেখানে তুমি হাত লাগাবে না আনটাচড অ্যাকাউন্টকে, মাসে এতটা আমি সেভ করলাম সেই অ্যাকাউন্টে থাকবে, আর একটা হবে তোমার এক্সপেন্সেস। ওই এক্সপেন্সেস অ্যাকাউন্ট থেকেই ওই এক্সপেন্সেসের অ্যাকাউন্ট থেকেই তোমাকে খরচা করতে হবে। আর দুটো অ্যাকাউন্টের জন্য আমি বলবো তোমাদের এটিএম কার্ডও রাখতে হবে না, তোমরা রেখো না, পারলে ব্লক করে দেবে এটিএম কার্ড, কেন কি ওখান থেকে কোনো উইথড্রল তোমরা করবে না। মাস্টার অ্যাকাউন্ট থেকে একটা সাইড চলে যাবে সেভিংস অ্যাকাউন্টে, সেভিংস অ্যাকাউন্টের এটিএম কার্ড রাখারই দরকার নেই, উইথড্রলের দরকারই নেই, বিকজ সেটা তুমি ইনভেস্ট করবে যেরকম আমি বললাম মেডিক্লেমে প্রিমিয়াম পে করার জন্য, টার্ম ইন্স্যুরেন্সে প্রিমিয়াম পে করার জন্য, মিউচুয়াল ফান্ডস করার জন্যে, আর একটা থেকে তুমি শুধু নিজের এক্সপেন্সেস পে আউট করবে গাইস, ওনলি এক্সপেন্সেস, নাথিং এলস। তো এইটা হচ্ছে আমার 4th নম্বর পয়েন্ট, টু মেনটেন 3 ব্যাঙ্ক অ্যাকাউন্টস। আর একটা যেটা তোমরা আনটাচড অ্যাকাউন্ট থাকবে, যেটা তোমরা হাতই লাগাবে না, সেটা শুধু ইনভেস্টমেন্ট পারপাসের জন্য হবে, ওইটার জন্যে এটিএম কার্ডও রাখার দরকার নেই। 5th লাস্ট বাট নট দ্য লিস্ট, সবসময় গাইস 6 মান্থসের একটা ইমার্জেন্সি ফান্ড রাখবে। 6 মাস তোমার সংসার চালাতে, তোমার ইএমআই পে করতে যতটা খরচা লাগে সব কিছু মিলিয়ে সাপোজ করো 20,000 টু 1,20,000 টাকা যে কোনো একটা লিকুইড ফান্ডসে কিন্তু তোমাদের কাছে পড়ে থাকা দরকার, রাইট? ওটাকে শর্ট টার্ম এফডি করিয়ে দিতে পারো, বা কোনো ডেট ফান্ডসে লাগিয়ে দিতে পারো, বা গোল্ডসের মাধ্যমে কনভার্ট করে রাখতে পারো, যেটাকে কিন্তু ইজিলি তোমরা লিকুইডেট করতে পারবে বা ভাঙিয়ে সেটাকে বার করতে পারবে, রাইট? সো এটা হচ্ছে আমার 6th পয়েন্ট, কি 6 মান্থসের একটা ইমার্জেন্সি ফান্ডস সবসময় রাখবে, রাইট? সো যেই পয়েন্টসগুলো তোমাদের বললাম গাইস, এই পয়েন্টসগুলোর উপরে যদি তোমরা কাজ করো, 2025-এ নট অনলি ফিজিক্যালি স্ট্রং হবে, বাট মেন্টালি আর ইমোশনালিও তোমরা খুব হেলদি আর বেটার ফিল করবে, বিকজ ইউ আর ডুইং নাও এমনি কিছু জিনিস যেটা খুবই সহজ শুনতে তো মনে হয়, বাট 99% লোক এই ডিসিপ্লিনটা দেখাতে পারে না। ইভেন আমি নিজের কথা বলছি গাইজ, আমি যে ভুলগুলো করেছি সেখান থেকেই তোমাদের শেখাতে চেষ্টা করছি আর ইমপ্রুভ করতে চেষ্টা করছি। আর আমি দেখেছি কি ইনডিসিপ্লিন একটা লাইফ থেকে ডিসিপ্লিন লাইফে যখন একটা মানুষ নিজে কনভার্ট করে, হাউ হেলদি ইট ইজ, হাউ বেনিফিশিয়াল ইট ইজ। আশা করি গাইজ ভালো লেগেছে এই ভিডিওটা, এটা বছরের শেষ ভিডিও। শিখতে থেকো আবার আসবে নতুন ভিডিও নিয়ে 2025-এ। নিজের ফ্যামিলির খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো, আর কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, শিখতে থেকো গাইস।